বন্ধুরা, ইরান খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। চতুর্মুখীর হামলার শিকার হতে যাচ্ছে ইরান। আজকে প্রায় 3 দিন হয়ে গেল মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে ইরান। হামলা পাল্টা হামলা চলছে। পুরো মিডল ইস্টের বর্তমান যে অবস্থা, সেখানে বসবাস করা প্রত্যেকটি মানুষের জন্য এখন বিপজ্জনক হয়ে উঠেছে। গত 3 দিনে কয়েক হাজার বার ইরানের উপরে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা। জবাবে ইরানও ইসরায়েল সহ মিডল ইস্টের প্রত্যেকটি দেশে হামলা করেছে, এমনকি সাইপ্রাসেও হামলা করেছে ইরান। কোনো জায়গায় বাদ দেয়নি, প্রত্যেকটি জায়গায় হামলা করেছে ইরান। এখনো সেই হামলা পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় ইসরায়েল সহ মিডল ইস্টে বিভিন্ন দেশে যেই ক্ষয়ক্ষতি হয়েছে, তার চেয়ে ডাবল ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানে। এখন নতুন করে আরেকটি খবর সামনে এসেছে, কাতার নাকি গত রাতেই ইরানের উপরে হামলা চালিয়েছে। মানে কাতার হামলা চালানো শুরু করে দিছে ইরানের উপরে, এবং এই লিস্টে নাকি সৌদি আরব রয়েছে। সৌদি আরব খুব তাড়াতাড়ি ইরানের উপরে হামলা চালানো শুরু করবে। তাহলে এখন এতদিন ধরে ইরান যেই মিডল ইস্টের উপরে হামলা করে আসতেছিল, বিশেষ করে আমেরিকার বেসগুলোর উপরে বা আমেরিকার যেই ফ্যাসিলিটিস গুলো রয়েছে সেগুলোর উপরে হামলা করে আসতেছিল। কোনো সিভিলিয়ানদের উপরে ইরান হামলা করেনি। তো এখন মিডল ইস্টের দেশগুলো যদি একে একে ইরানের উপরে হামলা শুরু করে, এবং অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা তো রয়েছেই, তাদের যে ইসরায়েল এবং আমেরিকা যেই হামলা করছে ইরানের উপরে, সেই হামলাই মানে অনেক বেশি হয়ে যাচ্ছে ইরানের জন্য। এখন নতুন করে যদি মিডল ইস্টের দেশগুলো যদি কাউন্টার হামলা শুরু করে দেয়, তাহলে চতুর্মুখীর হামলার শিকার হবে ইরান। এখন হয়তো অনেকেই ভাবছেন যে যদি মিডল ইস্টের দেশগুলো ইরানের উপরে একই সাথে হামলা শুরু করে, অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা তো আছেই, তাহলে ইরানের অবস্থা কি হবে? তাহলে তো ইরান খুব দ্রুত এই যুদ্ধে পরাজয় বরণ করে নিবে। এইটা একটা আমাদের চিন্তা ভাবনা হতে পারে, আর এটা হতেও পারে, বাস্তবেও এটা হতে পারে। কারণ আমরা জানি না যে ইরানের কাছে এখনো কি পরিমাণ সক্ষমতা রয়েছে, কি পরিমাণ ড্রোন রয়েছে, কি পরিমাণ মিসাইল রয়েছে, আর কতদিন তারা এই যুদ্ধ পরিচালনা করতে পারবে। কারণ অর্থনৈতিকভাবে ইরান খুবই ভঙ্গুর, মানে বাজে অবস্থা। মানে ইরানের এখন যে অবস্থা, এরকম পৃথিবীতে হয়তো খুব কম দেশে আছে। সো বলাই যেতে পারে, যদি চতুর্মুখী হামলা ইরানের উপরে হয়, হয়তো ইরান একদিনের বেশি টিকতে পারবে না। কিন্তু যদি আমরা ইরানের দিক থেকে চিন্তা করি, মানে ইরান তো এতটা কাঁচা প্লেয়ার না। ইরান আমেরিকা ইসরায়েলের থেকেও পাকা প্লেয়ার। কারণ এই যে 3-4 দিন হয়ে গেল এই যে যুদ্ধ পরিচালনা করছে ইরান, এতেই বোঝা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল থেকেও পাকা প্লেয়ার ইরান। বিভিন্ন দেশকে দিয়ে আমেরিকা ট্রাই করেছিল যে কথাবার্তা বলা যায় কিনা, মানে আলাপ আলোচনায় আসা যায় কিনা, মানে চিজ ফায়ার করা যায় কিনা। কিন্তু ইরান সরাসরি না করে দিয়েছে। মানে ইরান পুরো অ্যাকশন মোডে আছে আর কি। আমাদের যা হবার হবে, কিন্তু এবার উচিত শিক্ষা আমরা দিয়েই ছাড়ব। ইরান এটা ধরে নিয়েছে। ইরান যেহেতু এটা ধরে নিয়েছে, ইরান এটাও ধরে নিয়েছে যে যদি আমাদের মিডল ইস্টে হামলা করতে হয়, তাহলে অবশ্যই মিডল ইস্টের দেশগুলো আমাদের উপরে হামলা করবে, এবং আমাদের উপরে হামলা করলে আমরা সেটাকে ইন্টারসেপ্ট কিভাবে করব, আমরা কিভাবে তখন টিকে থাকবো। দেখুন, ইরান এতদিন ধরে মিডল ইস্টে যেই হামলাগুলো করেছে, এগুলো আমেরিকার বেজের উপরে করেছে এবং আমেরিকার বিভিন্ন ফ্যাসিলিটিসের উপরে করেছে। কোনো সিভিলিয়ান্স, কোনো সরকারি দপ্তর, কোনো বাণিজ্যিক ভবন, কোনো মসজিদ মাদ্রাসা বা কোনো রেস্টুরেন্টের উপরে করেনি। এখন মিডল ইস্টের দেশগুলো যদি ইরানের উপরে হামলা করা শুরু করে, তাহলে ইরান থেকে খুব কাছেই মিডল ইস্ট, বেশি দূর না। ইরান এতদিন ধরে মিডল ইস্টের উপরে যেই সমস্ত জিনিস দিয়ে হামলা করেছে, মানে একেবারে থার্ড ক্লাস বলতে পারেন, ড্রোন, থার্ড ক্লাস মিসাইল, এগুলো মেরেছে। তো যখনই মিডল ইস্টের দেশগুলো হামলা করা শুরু করবে, এবং তখনই ইরান কি করবে, মিডল ইস্টের বিভিন্ন সরকারি দপ্তর, বাণিজ্যিক ভবন, বড় বড় হোটেল, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় টুরিস্ট প্লেস, তারপর হচ্ছে আরো গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে ইরান হামলা করা শুরু করবে। এবং ইরান যদি মোটামুটি প্রত্যেকটি দেশে 2-4টা হামলা করতে পারে, তাহলেই কিন্তু মিডল ইস্টের অবস্থা খারাপ হয়ে যাবে। মিডল ইস্টের দেশগুলো অনেক বছর ধরে তারা এই পজিশনে এসেছে, মানে তারা একটা নাম কামিয়েছে। যেমন ধরুন,
যে দুবাইয়ের কথা বলি, যে পৃথিবীর যত বড় ধনী ব্যক্তি হোক তার একবার না একবার দুবাই আসতে হবে। মানে তারা এটা পৃথিবীকে জানিয়েছে বা বিশ্বাস করতে বাধ্য করিয়েছে যে দুবাই, সৌদি আরব, কাতার, এই যে দেশগুলো আছে এরা খুব এখন উন্নত, এদের কাছে প্রচুর টাকা রয়েছে, আর এই দেশগুলো বসবাসের জন্য খুবই ভালো এবং খুব এবং একেবারে সেফ। মানে আমাদের উপরে কেউ হামলা করতে পারবে না বা আমাদের কোনো দুশ্মন নেই। তো এই জন্য খুব রমরম একটা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে মিডল ইস্টের ওই দেশগুলোতে। এখন ইসরায়েল যদি কয়েকটা হামলা সেইখানে বিভিন্ন স্থাপনার উপরে করে, তাহলেই কিন্তু মিডল ইস্টের মানে প্যান ঢিলা হয়ে যাবে। তাদের যেই এত বছর ধরে তারা যে নাম দাম কামিয়েছিল সেগুলো ধ্বংস হয়ে যাবে। যখনই দেখবে যে মিডল ইস্টের অবস্থা খুবই খারাপ, সৌদি আরবের উপরে হামলা হচ্ছে, কাতারের উপরে হামলা হচ্ছে, দুবাইয়ের উপরে হামলা হচ্ছে, সো এই সমস্ত জায়গাগুলো সেফ না, এখান থেকে এখানে লোক আসা বন্ধ করে দিবে, এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, লেনদেন করা বন্ধ করে দিবে। আর এইগুলো কখনোই চাইবে না মিডল ইস্ট। এই জন্য মিডল ইস্টের যে দেশগুলো আছে এগুলা সহজে ইরানকে হামলা করতে সাহস পাবে না। আর হামলা করলেও এর পরিণাম হবে ভয়ঙ্কর, এটা তারাও জানে। সো এখন দেখার বিষয় যে আসলেই কি তারা হামলা করে কিনা, এবং হামলা করলেও আহ, তারা নিজেরা করবে না, হয়তো আমেরিকার ফাঁদে পড়ে করবে, বা আমেরিকার যে চাপে পড়ে ইরানের উপরে হামলা তারা করতে বাধ্য হবে খুব সম্ভবত। আর যদি সেই হামলাটা করে তাহলে ইরান সেটা রিয়াক্ট কিভাবে করে, তার জবাব কিভাবে দেয়, সেটা এখনো সময়ের ব্যাপার।